সম্প্রতি মিয়ানমারের রাখাইন ও সাগাইনে হাসপাতাল, স্কুল, চায়ের দোকানে জান্তা বাহিনীর বিমান হামলায় শত শত বেসামরিক মানুষ হতাহত হয়েছেন। আর এটাকে নির্বাচনের আগে জনগণকে ভয় দেখিয়ে নিয়ন্ত্রণে রাখার কৌশল বলেই মনে করছে আন্তর্জাতিক মহল। চলতি মাসের শেষের দিকে শুরু হবে দেশটির জাতীয় নির্বাচন। তবে এই নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে কোনো আগ্রহ কিংবা আশা নেই, রয়েছে ভয় আর অনাস্থা। বন্দুকের নলের মুখে দাঁড়িয়ে কেউ ভোট নিয়ে কথা বলতে সাহস পায় না বলেই জানিয়েছে বিভিন্ন মহল। এমনকি সব ধরনের বিরোধী রাজনৈতিক কার্যক্রম কার্যত নিষিদ্ধ করা হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আহ্বান জানালেও জান্তা তা প্রকাশ্যে উপেক্ষা করছে। মানবাধিকার সংস্থাগুলো বলছে নির্বাচনের আগে দমনপীড়ন আরো তীব্র হয়েছে। নতুন ইলেকশন প্রোটেকশন আইন অনুযায়ী নির্বাচন নিয়ে সমালোচনা করলেই ২০ বছর জেল বা মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। সাংবাদিক, শিল্পী, শিক্ষার্থী এমনকি সাধারণ নাগরিকও গ্রেপ্তার হচ্ছেন শুধু মত প্রকাশের কারণে। এই আইনের মাধ্যমে ভয় ছড়িয়ে জান্তা সরকার মানুষকে চুপ করিয়ে রাখতে চাইছে বলেও মনে করছে সংস্থাগুলো। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। নির্বাচনে অংশ নেয়া রাজনৈতিক দলগুলো অবশ্য ভিন্ন হিসাব কষছে। তারা ভাবছে কতটি আসন পাওয়া যাবে, কে কোন পদে বসতে পারবে। ৫৭টি দলের মধ্যে মাত্র কয়েকটি দল জাতীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করছে, বাকিগুলো ছোট ও জাতিগত দল। বেশিরভাগই জনসমর্থনহীন এবং সামরিক জান্তার রাজনৈতিক রোডম্যাপের অংশ। এনএলডির মতো জনপ্রিয় দল মাঠে না থাকায় তারা সুযোগ দেখছে। নাদিম মারজান, সময় সংবাদ।